ফেসবুক ইউটিউব দেখা দেখি চলতেছে, আর গল্প স্বল্প তো আছেই। এই সমস্ত পাঙ্কুরা বড়দের সমালোচনা করে, এগুলো সব কিয়ামতের আলামত। হুজুর বলেন তখন ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, গরম বাতাস এগুলো আসবে। ভোটটা দেবেন আমানত, এটা যথাযথ জায়গায় দেবেন। কোন জায়গায় দিলে কি হবে আমার আপনার অভিজ্ঞতার বাকি নেই। খালি খালি দল জিতেতে হবে আর অনেক কিছু করতে হবে, জিততেই হবে, এইটা বড় কথা না। আমার আমানতটা কারে দিচ্ছি, এই আমি যদি একটা ভোট না দিতাম তাহলে ওই লোকটা হতেই পারতো না। আমার এক ভোটে সে জিতে যাইয়া এবার টোন মন মাইরে সাফ করে ফেলাই দিয়েছে, দেশের সব লুটিয়ে খাচ্ছে। কাজেই আমিও ওর টোন মারার ভাগী হয়ে গেছি, ওর অন্যায়ের ভাগী হয়ে গেছে। একটু বুঝে শুনে জাগা মতো ভোটটা রাখতে হবে। কতক্ষণ ফাসেকরে পাত্তা দেবো না, ফাসেকরে আর আমরা সামনে যাইতে দেব। ফাসেক যদি সামনে যায় তাহলে ঘূর্ণি ঝড় আসে আর করো নয়, কাজেই ফাসেকরে সামনে জাতি দেবো না, নেতা হতে দেবো না। সাদ আল কবিলতা ফাসিকুহুম ওয়াকানা জাইমুল কওমে আরজালাহুম। সমাজের বুদ্ধিজীবী সভাপতি মাতুব্বার কিডা, আজ থেকে 30 বছর আগে যারে বিটারা কামলা কি সেনো নতো না। এমন নিচে, এমন ডাউন, এমন নিচু মানের মানুষ যে তারে অন্য কিষেনরা কামলারা কইতো ওরে যদি কামলা নাও তাহলে আমরা কামলা দেব না, কারণ ও বাতাসের ওজনে বসে, ওর বগলে গন্ধ, গালে গন্ধ, ওর কান ফসা, ওর গন্ধে বাটিতে বসা যায় না। এমন নিচু মানের সেই লোকটার ছেলে হঠাৎ করে বিদেশে আমেরিকা চলে গেছে, আঙ্গুল ফুলে কলা গাছ। আগে নাম ছিল পাইসো, পয়সা হওয়ার পরে এখন নাম রাখছে পাচন খা। আগে ছিল শামু, এখন শামসুল হক সাহেব। বকলমে বুথা কিচ্ছু জানে না, বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই, পয়সার কারণে এখন সে মোটা হয়ে গেছে। এখন মজলিসি সভাপতি, মসজিদের সেক্রেটারি, লেখাপড়া কিচ্ছু জানে না, নামাজ কালাম কিচ্ছু জানে না। একে বলা হয় সাদাল কবিলা তাফাসিকুম ওয়া কানা জাইমুল কওমে আরজালাহুম। আরেকটা হলো ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে। যদি সার না কই, পিছনে একটু না ঘুরি, কোন পেছে ফেলাই, এবার মামলায় ফেলাই দিবে রে, কোন বেকায়দায় পড়ে যাবানি। এই জন্যই সার আর মাতুব্বার আর নেতা কোয়া লাগে। আসলে সার হওয়ার যোগ্য না, নেতা হওয়ার যোগ্য না, ওরে লাইথলিও পার ইজ্জত যায়। কিন্তু এখন না কইলে তো সার না কই, বস না করি তো বাঁচতে পারতেছি না, সবাই খারাপ, পাও পড়ে গেছে খাদে, এই জন্যই তারে সম্মান করা লাগে। এই যে কথাটা হুজুর 1500 বছর আগে বলছে, এটা বর্তমানে মিয়ামি 100 মিলে গেছে। কতক্ষণ ঠিক না? এরকম আছে না নাই? নেতা না কইলে, পিছে না ঘুরলে কোন মামলায় ফেলাই দেবে আবার। এগুলোর কারণেই তোমার ঘূর্ণিঝড় আছে, মৌলবীকে দোষ দিয়ে লাভ নাই। এরপরে কি বলা হয়, অসুরিবাতিল খুব অজহারাতিল আসওয়াতুফি অজহারাতিল মাজেবল খয়নাত। আর একটা হলো যে কোনো অনুষ্ঠানে মুসলমানরা বিয়ের অনুষ্ঠান, খাতনার অনুষ্ঠান, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানের ভিতরও বাদ্যযন্ত্র, গান বাজনা এমনভাবে ব্যবহার করবে, এই মাজেফল কয়নাত হলো গান বাজনা বাদ্যযন্ত্র, যে মুসলমান নামাজ কালাম পর্যন্ত পড়তে পারবে না। মসজিদের দ্বারে বাড়ি, ঢোলের বাড়ির ঠেলায় মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে পারে না। আছে না নাই কথা বলেন? জোরে মাইক চালাই দা, বক্স চালাই দা। এ গ্রাম থেকে ইদানিং কি বক্স যেন একটা হয়েছে, রাত্রি কত দূরে যে বাজায়, 3-4 মাইল পর্যন্ত মনে হয় যেন আমার ঘরের কোনায়, ঠিক না? মাটি কাঁপে। মসজিদের ইমাম সাহেব কয়, হুজুর এই 1-2 ফুট পেশাব বার হয়ে গেলে কি নামাজ ছুটে যায় নাকি? কি কইছে সোরা না, পেশাব বারে কিন্তু অজুই তাই না, তাহলে আওয়াজ কি কইস কে? কয় যে আমার মসজিদের 2 মুসল্লি জিজ্ঞেস করছে, পরে দেখলাম যে আমারও হয়ে গেছে। তাই এরম অলোকা কয়, পাশের বাড়ির ডোলের বাড়িতে বুড়ো কটা সব মুতি দিয়েছে। খবিসির দল, এগুলো সব কিয়ামতের আলামত। যুব সমাজ তৈরি হও, আল্লাহর গজবের থেকে বাঁচো। আমরা কোনো অনুষ্ঠানে বাদ্যযন্ত্র ব্যবহার করতে দেব। এই যে যুব সমাজের মাহফিল, এই যুব সমাজ খালি মাহফিল পর্যন্ত শেষ না, এদের অভিযান, এদের মিশন থাকবে এই সমাজে জেনা হতে দেব না, মদ গাঁজা খাইতে দেবেন। এরপরে হুজুর বলেন অসুরিবাতিল খুমুর, মদ বাড়বে এত বাড়া, বিভিন্ন নামের উপরে মদ গাঁজা নিশা খাইতে তারে থাকবে। এটাও রানিং হয়ে গেছে। আজ থেকে 30 বছর আগে মুরব্বীরা সাক্ষী দেন, যার নামও শুনি নেই, এখন তো অ্যাভেলেবেল হয়ে গেছে, ঠিক না? গ্রামে গ্রামে পাড়ায় আলাদা আলাদা ডিলারও আছে। বাপেও জানে যে ছেলে এই কাম করে পয়সা কামাই করতেছে, অথচ বাপ ঠেয়ায় না। সেই ছেলের কামাই খাইয়ে মসজিদে যে আল্লাহ বিল্লি হতেছে, তোমার আল্লাহ বিল্লি একটু উপরে ওঠে না কাকা, তাড়াতাড়ি ওই শয়তানটারে ঠেয়াও। এরপরে ওয়ালানা আখিরু হাজিল উম্মতে আউয়ালাহা। আর একটা 15 নম্বর গজবের কারণ হলো, 15 নম্বরটা হলো
মূর্খ অশিক্ষিত আজকালকার নিউ শিক্ষিত একটু আইএ বিএ পাশ করিয়ে 2-4খান বই পড়িয়ে আগের বড় বড় হক্কানি আলেমদের সমালোচনা করবে। ইমামে আবু হানিফার লেখাপড়া জানতো না, ওনার ইমান নাই। ইমাম শাফির ইমাম নাই, মালিকের ইমান নাই, ওনাকে নামাজ হতো না, সদর সাহেবের নামাজ হয়নি, বাহিদদের হুজুরির নামাজ হয়নি, তবলিগ এলাকায় নামাজ হয় না, হাটাজারি হুজুরির নামাজ হয় না, নামাজ হয় খালি আব্দুর রাজ্জাক বিন ইউসুফির আর ওই যে রাখায় মুজাফফর বিন মোহসেন। আহলে হাদিস লাগে খালি নামাজ হয়, এই বড় বড় হুজুরকে নামাজ হয় না। এই ফতোয়া দেয় ওই তো আইএ বিএ পাশ করা পাঙ্কুর দল। এই পাঙ্কু কোরআন শরীফ পড়তে পারে না। তুই পাঙ্কু আয় বেটা আয়, আজ 33 বছর বুখারি শরীফ পড়াই, এখনো কইতে পারিনি যে বুখারি শরীফ বুঝি। আর তুই জেন্দেগিতে বুখারি শব্দটা আরবিতে বানান করতে দিছে পাইস না। 2খান চটি বই পড়িয়ে তুই হয়ে গেছিস দেশের বিখ্যাত আলেম, আর বড় বড় আলেমদের সমালোচনা করে। এরম একদল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এদের কারণে খোদার গজব আসতেছে। এদের মুখ বন্ধ করেন। এই রমজান মাস আইছে, বাড়ি চটি বই দিয়ে কয় ভাবি তারাবির নামাজ 8 রাকাত 20 রাকাত পড়লে আপনি জাহান্নামে যাবেন। ওরে কয়ে দেবেন যে জাহান্নামে যাই আর জান্নাতে যাই 20 রাকাতই পড়বো, পারলি তুই ঠেয়া। যদি কিয়ামতে নবী কয় তারাবি 20 রাকাত করে জমা দাও, আর তোর কথা আমি 8 রাকাত পড়লাম, শেষে 12 রাকাত কনে তালাশ করে পাবো? বোঝেন নাই কথা? নবী যদি কয় যায় 20 রাকাত করে তারাবি জমা দাও, তখন তুই তো তোর কথায় পড়লাম আমি 8 রাকাত, আর 12 রাকাত আমার কেটে দেবে। আর যদি নবী কয় 8 রাকাত করে তারাবি জমা দাও, আমার পড়া আছে 20 রাকাত, 8 রাকাত জমা দেওয়ার পরে আমার কাছে 12 রাকাত থেকে যাচ্ছে, তাই আমি অন্য কাজ করতে পারবো। কতক্ষণ? নামাজের একটা প্রতিদান আছে না, নফল ইবাদত হবে, তার প্রতিদান হবে। তুই যে তোর কথায় কম পড়লাম, সে পরে যেটুক বাকি থাকলো সেটুকু আমারে দেবে কেনা? এই সমস্ত পাঙ্কুরা বড়দের সমালোচনা করে, এগুলো সব কিয়ামতের আলামত। হুজুর বলেন তখন ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, গরম বাতাস এগুলো আসবে। আল্লাহ তাআলা এই সমস্ত অপরাধের থেকে আমাদের বাঁচার তৌফিক দান করেন, বলেন আমিন। ভোট বিক্রি করে কোনো নেতার কাছে থেকে পয়সা খাইয়ে ভোট দেওয়া নিজে পায়খানা করে ময়লা খাওয়ার চাইতে অন্যায়। যদি কেউ আইগিয়ে গু খাতি পারেন তাহলে পয়সা খাইয়ে ভোট দিয়েন। কোন নেতার কাছে থেকে এই ভোটের বিনিময়ে একটা চাও খাবেন না, এটা হারাম। শুয়ারের গোশত খাওয়ার মতো হারাম। এই খেয়ানত করতে যাইয়েন না, খুব সাবধান। আপনার সুনিপুণ কি বলা হয় বিবেচনাকে কাজে লাগাইয়া যাকে ভোট দিলে নিরাপদ বলে মনে হয় আপনি নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করেন, আমি যারে ভোট দিচ্ছি লোকটা আমার দল জিতেনও বড় কথা না, লোকটা কি সত্যি আমানতদার হবে কিনা? যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকে ভয় পায় না। মাল্লাম ইয়াখাফিল্লাহ, যে আল্লাহকে ভয় পায় না, নামাজ পড়ে না তো আল্লাহকে ভয় পায় না, দাড়ি কাটে তো আল্লাহকে ভয় পায় না, ও ঘুষ খায় সুদ খায় তো আল্লাহকে ভয় পায় না, কাজেই আমার হক মাইরে দিতেও ভয় পাবে না। কথা কন? বুঝে শুনে আমানতদারির সাথে কাজ করবেন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। যা বলেছি শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দিক। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুরূদ শরীফ পড়ার কাজ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির। যদি 1 কেজিও হয় মা খারাজা মিনাল আরদ, হানাফি মাযহাবের মাসালা, জমিনের থেকে উৎপন্ন যাহা হবে 1 কেজিও যদি হয় তার থেকে 40 ভাগ বের করে দেবে। এই ভাগ আবার 40 ভাগের 1 ভাগ না। এখানে ফসলের ক্লাসিফিকেশন আছে। যেই ফসল ফলাইতে অনেক খরচ, সার, ওষুধ, তারপরে পানি টানি সেচ ইত্যাদি দিয়ে অনেক খরচ, তার 40 ভাগের 1 ভাগ। যে ফসল ফলাইতে মাঝারি ধরনের খরচ, মেলা খরচ না, ওর 20 ভাগের 1 ভাগ আপনার জন্য হারাম। যে ফসল ফলাইতে তেমন খরচ না, শুধু বীজ বেচন আর একটা চাষ ছাড়া তেমন কিছু লাগে না, ওই ফসলের 10 ভাগের 1 ভাগ আপনার হারাম। আম গাছ লাগাইছেন 50টা আম গাছের আম আপনি খাইতে পারবেন না, নিশ্চয়ই লাগাইছেন বিক্রি করার জন্য। এই আম গাছ একবার লাগাইছেন, হয়তো একটু পানি দিলি দিয়েছেন অথবা একটু স্প্রে করছেন, এতে তেমন কোনো খরচ নেই। এই আমের পড়তে 10টা আমের একটা আম গরিবের হক, আপনি পাইয়ে ভাগ করে তাদেরকে দিতে হবে। তারা আসলেও ভালো, না আসলে বাড়ি বাড়ি দিয়ে আসবে। যদি না দেন ওই 10 ভাগের 1 ভাগ আপনার জন্য খাওয়া হারাম। বাঁশ লাগাইছেন, প্রত্যেক 10টা বাঁশের একটা, কারণ বাঁশের সার ওষুধ লাগে না, প্রত্যেক 10টা বাঁশের একটা বাঁশ গরিবের হক। অথচ হুজুররা মাদ্রাসাতে বাঁশ কাটতে আসলি বাঁশ তো দেবেই না, হুজুরকে দৌড়ে আহিয়ালা বাঁশ দিয়ে দেয়। এই জন্য আল্লাহ কয় সামনে বার করলি যে কটাবে সব মাথা ভেঙে যাবে, একটারও বাঁশ সোজা হবে না। কারণ মৌলবীকে আহিয়ালা বাঁশ দিছিস কে? মনে রাখেন গজবের কারণ আল্লাহ। এবার ফসল দেবেন কোন ফসল? পাট উঠাতে এসে হুজুররা
এক নম্বর চিকচিক করতেছে সোনালি আর যে কয়টা কাকা ওই জায়গাতে দেন। হ্যাঁ, চোখ তো খালি ওই দিক যায়, তাই দেন যে আনতে দেবেন। এক কয়বরে 14 কবর দিয়েছে, এক কুয়োর ভিতরে কতবার যে জাগ দিয়েছে, লাস্টে তো পানি হয়ে গেছে আলকাতরা। শেষ জায়গায় একটু কয়টা পাট জাগ দিয়েছিল, সে হেনতে রয়েছে আড়ের পাশ ঝুলানো, যাও হেনতে 10 মুঠা নিয়ে যাও। মহিলাকে চুলির মতো একটু কয়টা। আল্লাহ কি কয় জানেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে জিনিস তুমি পছন্দ করো ওই জিনিস দান না করলে নেকি পাইবা না। পেঁয়াজ কালেকশন করতে আসছে ছোট পেঁয়াজ আর কাটা পেঁয়াজ কটা মৌলবীকে আর ফকিরকে, পাট কালেকশন আসছে ছোট কালো পাট কটা হুজুরকে, ধান কালেকশন করতে আসছে সিটে দান, আগাইলে দান, মাটনে দান, খেড়ো দান, এইগুলো হুজুরকে দান করো। আল্লাহ কয় আগামী বছর খেতে যাইয়ে দেখিস ধান কাটাই ছাইড়ে দেব। 1 বিঘে জমির ধান কাটবা, মলন মলবা, ধান বেরোবে মাত্র 5 মণ, চিটা হবে 30 মণ। আমার মৌলবীকে সিটে দান দিছিল, এই জন্য বুঝানোর জন্য বাদ দিলাম। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ওয়াজ যাকাতু মাগরামা। আর 4 নম্বর হলো অতুল্লিমা লিগাইরিদ্দিন, মুসলমান ধর্মীয় জ্ঞানে জ্ঞানী হইতে যাবে না, সন্তানদেরকে আলেম বানাইতে যাবে না, দিনদার বানাইতে যাবে না, কোরআন পড়াইতে যাবে না। কয় কোরআন হাদিসের বিদ্যা হলো খয়রাতি বিদ্যা, মাদ্রাসায় পড়া হলো খয়রাতি বিদ্যা। কওমি মাদ্রাসায় সার্টিফিকেট নাই, ওই মাদ্রাসায় পড়ানো যাবে না। ইংরেজি পড়াবা, এমএ বিসিএস পাস করাবা, আল্লাহর কসম কোন কিতাবে লেখা নাই, নবী পাকের কথা বলেন নাই খায়রুকুম মান কানা আইএ পাস, খায়রুকুম মান কানা বিএ পাস, খায়রুকুম মান কানা এমএ পাস, খায়রুকুম মান কানা বিসিএস পাস, এরকম কোন হাদিস নাই। হুজুর বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে দামি সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর কোরআন পড়ায়। ঠিক কি না? এ কথা একমত না আপনারা? স্কুলের ভিতরে যে মাস্টার কোরআন শরীফ পড়তে পারে, দেখবেন বেকুরানি মাস্টাররা কোরআন পড়নেওয়ালাকে সম্মান করে। ছাত্রছাত্রীদের ভিতরে যারা কোরআন পড়ে, নামাজ পড়ে, বেনামাজি বেকুরানিলারা তাদেরকে সম্মান করে। করে কি করে না? যেই মাস্টার কোরআন পড়তে পারে, যেই ডাক্তার কোরআন পড়তে পারে, যেই পুলিশ কোরআন পড়তে পারে, যেই কৃষক কোরআন শরীফ পড়তে পারে, যে মহিলা কোরআন শরীফ পড়তে পারে, তাদের দাম আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে বেশি রাখছে। এই দিন শিখতে চাইবে না, বাচ্চা কাচ্চাদের কোরআন শরীফ পড়াবে না, ধর্ম শিক্ষায় শিক্ষিত করবে না। অতুল্লিমা লিগাইরিদ্দিন। এরপরে 4 নম্বর 5 নম্বর হলো কি বলা হয়? অতুল্লিমা লিগাইরিদ্দিন ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মা। যুবক আমার দিক, স্ত্রীর ভক্ত থাকবে, জন্মের ভক্ত। বউ খালি কলিয়ায় যে কাপড় এইখানে একটু পুরন হয়ে গেছে, 4 খেনে একবার এসে উঠে গেছে বাড়ি। মা বছর ভরে কয় ও বাপ আমার কাপড় নাই, আমার নামাজ পড়তে পারতেছি না। মা বাপ তুই এখানে আমার কাপড় কিনে কয় যে ফ্যাক ফ্যাক করো কে, তোমার বোর ওই যে পুরন কাপড় হয়েছে ওই দিন ভর্তি পারো না। বোর কাপড় মারে দিয়ে পড়াবে আর বউরে নতুন কাপড় কিনে দেবে। আদনা কি বলা হয়? বোর ভক্ত হবে, মার সাথে নাফরমানি করবে, মাকে চোখে দেখতে পারবে না। এটা কি হবে না চলছে? কথা কোন হবে না চলছে? সব রানিং। এই জন্য গজব আসতেছে, ঠেয়ানুর কায়দা নেই, মোনাজাত করলে গজব ঠেকবে না। ও তারপরে বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করতে দ্বিধাবোধ করবে না, কিন্তু আব্বা তবলিগে যাইতে টাকা চাইলে সেই সময় পকেটে ইন্দুরি কাটে হুটুই যেটা আবার নিয়ে গেছে। শ্বশুরির জন্যে শালাগের জন্যে বস্তা বস্তা টাকা খরচ করতে পারে, ভাই বিরাদার শ্বশুর বাপ এবং ভাই আপন ভাই তাদেরকে একটা পয়সা দিতে রাজি না। এটাও কিয়ামতের আলামত। আসলে তো হক এদের, এরা পাবে আগে তারপরে পাবে ওরে, ঠিক না? এই জায়গা উল্টো পাল্টা। এরপরে কয় জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে ইবাদত বন্দেগী থাকবে না, জিকির ফিকির তিলাওয়াত থাকবে না। 250 টাকা পড়ছেন, ওর মধ্যে যা যা আছে সব তাকে দিয়ে 250 টাকা পড়ছে। মল মূত্র রক্ত মক্ত যা আছে সব 250 না। আইনে বউরে বলবেন যে এই ভ্যানসালাইন এটা হা মাথার গাম পায়ে চলে গেছে, বহুত কষ্ট হয়ে এই টাই দিয়ে মুরগি কিনছে, ওর কিচ্ছু ফেলাবি না, ও সব 250 টাকা কেজি। তাহলে কি খাওয়া যায় যাবে নাকি? এখন যদি কন যে আমরা 2 জন মানুষ এক মুরগিতে এক অক্ত খাতে পারবো না, ওই মুরগি তাজা থাকে, এক পাশে ঠ্যাং এখান কাটি এখন রান্না করো, পরে বাকিটা পরে, এটাও কি জায়েজ আছে নাকি? কেন জায়েজ নাই? ওর মধ্যে অন্যের হক আছে। জবই দেবেন নিয়মতান্ত্রিক বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া। জবই দেওয়ার পরে রক্ত, এটা আপনার জন্য হালাল না, ওটা হারাম, ওই হারামটা বের করে দিতে হবে।
রক্ত কার হক? বিলেই কুত্তর হক, ওরা সাইটি খাইয়ে যাক। ওর মধ্যে নাড়ি বুড়ি আছে, ওইটা বের করে দেন, ওটা হলো কাকশালিকির হক, ওরা নিয়ে যাক, ওদেরটা ওকে দিয়ে দেন। পরপকনা ময়লা টয়লা যা আছে এগুলো মাটির হক, ওকে দিয়ে দেন। যার যার হক বের করে দেন, তারপরে যেটুক থাকবে সেইটুক আপনার। অথচ কেনছেন 500 টাকা দিয়ে আপনি। সেম সারা বছর কষ্ট করে 1,05,000 টাকা কামাই করছেন আপনি, বছর চলে যাওয়ার পরে ওর মধ্যে থেকে 40 ভাগের 1 ভাগ ওই রক্ত নাড়ি ভুড়ি এই আবাজাবা ময়লা, এটা আপনার না, ওটা গরিবের হক, ওটা ওকে দিয়ে দিতে হবে। ওকে ঠুক দেওয়ার আগে একখান ঠ্যাং কাটিয়ে খাতে পারবেন না। ওকে ঠুক দেওয়ার আগে, মুরগিরে জবই দেওয়ার আগে একখান ঠ্যাং একটা রাং কাটি খাওয়া জায়েজ আছে? তা যেমন জায়েজ নেই, আপনি ওই গরিবের 40 ভাগের 1 ভাগ বের করার আগে 39 ভাগের মধ্যে হাত দিতে পারবেন না। যখনই জাকাতে এইভাবে সুন্দর করে বলে দেই, বুঝাই দিই, হ্যাঁ আমরা কামাই করব, হুজুররা পাম্পট্টিতে নেওয়ার জন্য একটু মশলা নিয়ে খাড়া আসছে। হে যুবক, তুমিও দেখতেছো বুড়ো টানতে টানতে যাইতেছে, পারতেছে না বাড়ি টেনে নিতে, তুমি কাছে যে সালাম দে, বলবা দাদা ব্যাগটা একটু আমি আগাই দেই। খুশি হবে কি পরিমাণ, না দাদা ঠিক আছে আমি পারবানি, না দাদা আমি আগাই দেই। ব্যাগটা হাতে করে নে বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে চলে আসবা। এমন দোয়া দেবে দিল থেকে, মুখে বলা লাগবে না। আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দিবে, আল্লাহ তোমার হায়াত বাড়াই দেবে। বেয়াদবি করলে হায়াত খাটো হইয়া যায়, বেয়াদবি করলে হায়াত কইমা যায়, অকালে আল্লাহ তাআলা রাস্তায় শোয়াইয়া দেয়। ও যুবকরা, সমাজটা এখন বেয়াদবে ভইরা গেছে। বিশেষ করে আজ 1.5 বছর যাবৎ দেখতেছি স্কুল কলেজ মাদ্রাসা, স্কুল কলেজের ছেলেরা একটু উশৃঙ্খল স্বাভাবিক থাকে, আমাদের মাদ্রাসার ছাত্ররা যথেষ্ট ভদ্র ছিল। এই বছর 1.5 দেখতেছি মাদ্রাসার ছেলেরাও এখন উস্তাদদের কথা মানে না, উস্তাদরা ছাত্রদের ভয়তে থরথরায় কাঁপতে থাকে, স্কুল কলেজের উস্তাদরা ছাত্রদের ভয়তে কাঁপতে থাকে। না জানি কোন সমন্বয় আন্দোলন করে আমাদের সমান করে ফেলায়। কতক্ষণ আদব তাজতে আজ লুৎফে এলাহি বেনে বরসার বেরো হার যা কে খাহি। এ যুবতী মাইয়া, বাপের বাড়ি যতদিন থাকবি বিবাহের আগে মায়ের কাছ থেকে শিক্ষা নিবি, মাকে পাশে মায়ের পাশে থাকবি, মায়ের কাছে হাত দিবি, মায়ের সাথে তর্ক করবি না, কোরআন কিতাব পড়বি, নামাজ কালাম পড়বি, শতভাগ পর্দা করবি, আব্বা মার খেদমত করবি। শ্বশুর বাড়ি যখন যাবি, এবার মা বাবা চেঞ্জ হয়ে গেছে, জন্মদাতা আব্বা মা এবার বাপ বাড়ি রয়ে গেছে, নতুন একটা আব্বা মা তৈরি হয়েছে। শ্বশুরকে আব্বার মতো শ্রদ্ধা করবা, শাশুড়িকে নিজের মায়ের মতো জানবা। ওই বাড়ি ওই 2 মুরব্বির দোয়া নিবা। তুমি যদি কালো একটা মহিলা হও, আল্লাহ শ্বশুর শাশুড়ির দোয়ার বদৌলতে তোমার পেট থেকে একেবারে চাঁদের মতো সন্তান দিতে পারে। বাড়ি থাকতে বিবাহের আগে রান্না করতে দিবা না মাকে, নিজে রান্না করবা। সংসারের কাজ মায়ের থেকে বেশিরভাগ তোমার হাতে নিবা। আব্বার খেদমত যতটা বৈধ আছে তা তুমি করবা। এই খেদমতগুলো শ্বশুর বাড়ি যে করবা, শ্বশুর বাড়ি প্রত্যেক সপ্তাহে শ্বশুরকে তুমি গরম পানি দিয়ে শীতকালে গোসল করাইবা, শ্বশুরের বেড বিছানা ঠিক করে দিবা। শাউড়িকে রান্না বান্নায় যাইতে দিবা না, রান্না বান্না কইরা শ্বশুর শাউড়ির আগে খাওয়াইয়া তারপরে নিজে খাবা, বাচ্চাদেরকে খাওয়াবা। ওই 2 জন যখন যায় নামাজে বসবে, মুনাজাতে হাত তুললে তোমার জন্য দেল খুলে মুনাজাত করবে, সন্তান হবে নেক সন্তান। একটা বাচ্চাও ডেলিভারি করতে তোমার সিজার লাগবে না, নর্মালে ডেলিভারি হবে। সন্তানগুলো আল্লাহওয়ালা হবে, সন্তানগুলো মেধাবী হবে, সুদর্শন সুশ্রী হবে। এই শ্বশুর শাশুড়িরে খুশি রাখতে পারলে, বেয়াদবি যদি করো কপাল পড়বে জম্মের পোড়া। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের শিরোধার্য সিদ্ধান্ত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করতে হবে একমাত্র কার? জোর হলো না কার? নামাজ হবে আল্লাহর, রোজা হবে আল্লাহর, ইবাদত হজ হবে আল্লাহর, যাকাত দেব আল্লাহর, তিলাওয়াত করব আল্লাহর জন্য। শরীয়তের সব বিধিবিধান ইবাদতের নিয়তে করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহর হুকুম পালন করার পরে আল্লাহ পাক নবীকে সামনে রাখে নাই, নবীকে আগে আনে নাই। এদিকে দিক আল্লাহ পাকের হক আদায় করার পরে সেকেন্ড ক্লাস হলো নবী আল্লাহ পাক বলেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা। ও যুবক, অবিল ওয়ালিদাইনি ইহসানা। ও যুবতী মহিলা, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আব্বা মার সাথে সদ্ব্যবহার করো। এখন বুড়ো হয়ে গেছে, ধমক দিলে কথা বলতে পারে না, কামাই রোজগার করতে পারে না, ইনকাম করতে পারে না, নিজের ঔষধের টাকা নিজে কামাই করতে
পারে না। আব্বা মা সময় মতো ইনকাম করে ঘর বাড়ি সব বানাইয়া তোমার পিছনে সহ্য বীর্য সব শেষ কইরা তোমারে মাথায় করে কোলে করে লালন পালন করে বড় করেছে। কোথাও যাই একখান বিস্কুট পাইলে পকেটে রেখে দিয়েছে আমার নানটু খাবে, মিলাতে যে একখান জিলাপি পাইছে পকেটে রেখে দিয়েছে আমার বল্টু খাবে। এই নানটু বল্টুর এভাবে খাওয়ায় খাওয়া বড় বানায় দিয়েছে। তুমি বড় হইছো, এখন ইনকাম তুমি করো। আব্বা মা বড় অসহায়, তাদের ঔষধ পানির খবর নিবা, চিকিৎসা ফিকিৎসা সব খবর নিবা, তাদের বেড বিছানা তোমার সে সুন্দর রাখবা। বাড়ি বিল্ডিং বানাইলে সবচাইতে উন্নত মানের সবচাইতে ফরওয়ার্ড রুমটা আব্বা মার জন্য রাখবা। তোমার ঘরে ফ্যান থাকলে তৌফিক হলে আব্বা মার রুমে এসি দিবা। আব্বা মার ঘরে নর্মাল ফ্যান দিয়ে তোমার ঘরে ভালো ফ্যান, আব্বা মার ঘরে ফ্যান দিয়ে তোমার ঘরে তুমি এসি লাগাইলে তুমি আব্বা মার কৃতজ্ঞ সন্তান না? আল্লাহ নবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিনজনের জন্য আল্লাহ জান্নাতকে হারাম ঘোষণা দিয়েছেন। তিনজনের জন্য জান্নাত হারাম। একটু বলেন কয়জনের জন্য? মুখস্থ রাখবেন, তিনজনের জন্য জান্নাত হারাম। তার ভিতরে এক নম্বর হলো মুদমিনুল খামার, এক নম্বরে মুদমিনুল খামার, এক নম্বরে যারা নিশাখোর। ও নিশাখোর, ও নিশাখোর যত আছো সব বক্তাই কথাগুলো বলে, সকলের কথা তো কানে যায় না। আর একবার একটু কি বলা রিপ্লাই করি, আর একবার একটু পুনরাবৃত্তি করি। অকাদ আল্লাহ পাক বলেন, নবী পাক বলেন তিনজনের জন্য বেহেশতে হারাম। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন আলাইসা সাদুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, হুজুর যেই তিনজনের জন্য বেহেশতে হারাম বললেন ওই তিনজন কি কলেমা পড়া মুসলমান না নাকি ওরা কাফের? হুজুর বললেন মুসলমান। ইয়াসুমুন, ওরা রোজাও রাখবে। ইয়াহুজ্জুন, ফাঁক পাইলে সুযোগ পাইলে তৌফিক তাহলে হজও করবে। ওয়ায়ুসাল্লুন, তারা নামাজও পড়বে। ওয়ায়ুযাক্কিরুন, তারা জিকিরও করবে। ওয়ায়াতলুন, তারা তিলাওয়াতও করবে। নামাজি, রোজাদার, হাজি, যাকাত দেনেওয়ালা, তিলাওয়াত করনেওয়ালা হওয়ার পরও তারা জাহান্নামী। ফামানহুম হাউলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী এরা কারা? ওমা বালুহুম, তাদের দোষ কি? হুজুর বললেন এক নম্বরে মুদমিনুল খামার, এক নম্বরে যারা নিশাখোর। যারা নিশাখোর, মদ গাঁজা বা ফেনসিডিল খাওয়া খাই করো, তওবা করো, ফিরে আসো। আখিরাতও ধ্বংস করতেছো, নিশার মাধ্যমে দুনিয়াও ধ্বংস করতেছো, পয়সা নষ্ট করতেছো, নিজের সহ্য বীর্য জীবনটারও ধ্বংস করতেছো। ঠিক না? কি সুন্দর 16, 18, 20, 22, 25 বছরের যুবক বাচ্চা হাতির মতো থাকবে, চেহারার ভিতরে আলাদা একটা রস দেখা যাবে। আরে গাঁজাখোর পার্টি এদিকে আছে না? হ্যাঁ, মাশাআল্লাহ, আন্তর্জাতিক সুন্নত হইছে, নবীর সুন্নত না, শয়তানের সুন্নত। এ ডিলারও আছে না এলাকায় এলাকায়? ডিলার, যেই ডিলার তুমি ডিলারই করো, তোমার কাছ থেকে যতজন কিনে খায় ওরা খাইয়ে যে গুনাহ করবে, তুমি বেচার কারণে সেই পরিমাণ গুনাহ তোমার আমল নামায় ঢুকবে। এই গাঁজা এবাখোর পার্টি, একে চিনার একটা সহজ পদ্ধতি আছে, কব? দেখা হলিরা ঘন ঘন সালাম দেয়, বেশি সালাম দেয়, তালি বুঝবেন যে ওনার ভিতরে এ মাল ঢুকছে। এরা মোহাব্বতের সালাম দেয় না, ওরা নিজেকে আত্মরক্ষার সালাম দেয়। সালাম দিলি তার কেউ কিছু করতে পারবে না, সালাম দিয়ে মাথা নিচে রেটে চলে যায়। রাস্তায় দিয়ে যখন হাঁটে 2-3 জন একসাথে হাঁটে, একা একা হাঁটতে খুব একটা পারে না, কারণ ডুলতি তালে তাই এভাবে থইল ধরিয়ে গরু সাজরানোর মতো সাজরাই হাঁটে, কুটি কুটি যাই দেয়। ওরা যাকে কে মাল খাইছে বলে তাল আড়াই ফেলাইছে, মাল খাইয়া। ভালো করে জেনে নাও, গত মাসে নবী মেরাজে যে জাহান্নামের মধ্যে দেখে আসছে, হুজুর বলেন আমি জাহান্নামের মধ্যে দেখি এক শ্রেণীর নারীদের হাতে হ্যান্ডকাপ দিয়া জাহান্নামের মধ্যে ঝুলন, নিচের থেকে আগুন উঠতেছে। আর ওই গ্রিল দেখছেন না, গ্রিল, রেস্টুরেন্টের গ্রিল, জালনার গ্রিল না, ওই পোলট্রি মুরগির যে গ্রিল, ওই গ্রিল শিকের মধ্যে গাইতে দেয়, ঘুরতে তালে থাকে, নিচের থেকে গ্যাসের আগুনে সেক দেয়, আর গলে গলে রস পড়ে, এক পর্যায়ে যে পুড়ে কয়লা হইয়া যায়। এই গ্রিলের মতো নিচের থেকে আগুন দিয়ে পোড়াইতেছে, মহিলা হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলনো রইছে, আর এই মহিলার নাড়ি বুড়ি পয়সা শরম গাইতে বের হইতে আছে। মহিলা চিল্লাইতেছে, আরো শরম গাইতে পচা ফুস বের হচ্ছে, নাড়ি বুড়ি পয়সা। হুজুর বলেন আমি দেখছি 2 শ্রেণীর পুরুষরাও জায়গা, ওরা ওই নারীদের